হ্যালো বন্ধুরা, জয়াচলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে লাউ গাছের শেয়ার করতে। বস্তার ভিতরে লাউ গাছ। তো আমি কিছুদিন আগে তোমাদের সাথে এই লাউ গাছটা শেয়ার করেছিলাম। দানা কিভাবে বসাতে হয় প্রথম থেকে একদম মাচায় ওঠা পর্যন্ত গাছটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের সাথে আমি আবার 1 মাস পরে ফিরে আসলাম যে এই লাউ গাছটা আমার এখন কেমন হয়েছে এবং লাউ হচ্ছে কিনা সেটাই তোমাদের সাথে আমি আর একবার শেয়ার করছি। কেননা আমি গাছ বসালাম বস্তার ভিতরে, তোমাদের সাথে সবকিছু আমি দেখালাম, অথচ আমার গাছে কোনো ফল হচ্ছে কিনা সেটাও আমার দেখানো একটা দরকার বলে আমি মনে করি। তো যাই হোক, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার এই বস্তার ভিতরে লাউ গাছটা ছাদ বাগানে কেমন লাউ হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই সেই বস্তা, দেখো এই বস্তাটার ভিতরে আমি লাউ গাছটা বসিয়েছিলাম। আমি কি কি দিয়ে মাটিটা তৈরি করে আমি লাউ গাছটা বসিয়েছি সেটা তোমাদের সাথে আমি পরে আবার আসছি। আগে তোমাদের লাউ গাছটা দেখিয়ে দিই। দেখো এইখানে আমি একটা লাউ গাছ বসিয়েছিলাম। এই লাউ গাছটা আমার এই ঝুলন্ত মাচায় আমি তুলে দিয়েছিলাম। দেখো গাছটা এখন আস্তে আস্তে কত সুন্দর ডালপালা ছেড়েছে। বেশি বড় না হলেও দেখো এখন তো সবে আরো তো ছাড়ছে ডালপালা। তো আমি তার ভিতরে দেখো অল্প একটু ছাড়াতেই কত লাউ ধরেছে। দেখো ছোট ছোট, বড়, মাঝারি, এখানে অজস্র লাউ। দেখো অজস্র লাউ ভর্তি হয়ে গেছে। আরো তো সুন্দর সুন্দর ফড়কি ছাড়ছে আর গাটে গাটে লাউ ধরছে। তো আমরা ভাবি আমাদের ছাদ বাগানে বস্তার ভিতরে লাউ হয় না, দুটো একটা হয়। অনেকেই বলে আমি ছাদ বাগানে আমরা লাউ করি, দুটো একটা হয় বস্তার ভিতরে, ভালো হয় না, ছোট হয়। তো এরকম আমি অনেকে বলে। তো আমি দেখো আমার এই গাছটা কিন্তু বেশি এখনো বড় হয়নি, সবে তো ডালপালা ছাড়ছে সুন্দর সুন্দর সমস্ত। এখান থেকে দেখো ডালপালা, অজস্র ডালপালা সব ছাড়ছে। এখন আমি আবার পরিচর্যা করব। কিছুদিন আমি অবশ্য বাড়ি ছিলাম না, সেই জন্য এটাকে ভালোভাবে পরিচর্যা আমি করতে পারিনি। তো এখন আমি আবার সুন্দরভাবে পরিচর্যা করব, আবার সুন্দর সুন্দর লাউ আরো ভর্তি হয়ে যাবে। দেখো আমি বলছি না, তোমরা দেখো একটা ছোট্ট একটা লাউ গাছে কত সুন্দর সুন্দর লাউয়ে ভর্তি হয়ে গেছে। দেখো এটা কত বড় লাউটা হয়ে গেছে। আর এটা হলো সাদা লাউ। দেখো আমার দুই রকম লাউ আছে। একটা হলো একটু ডিপ কালারের সবুজ ছোপ ছোপ, আর একটা হলো পুরো, এটা হলো সাদা, খুব একটা সাদা না, একটু সবুজ সবুজ টাইপের। এটা কোনো দাগ নেই, প্লেন। এই গাছটা যদি আমি সুন্দরভাবে পরিচর্যা করি তাহলে কিন্তু একটা লাউ গাছে লাউ খেয়ে ওঠা যাবে না, এতটাই লাউ হবে। তো আমার আগেও অনেক লাউ হয়েছে, 20টা 25টা গত বছরে হয়েছে। এবছরও আমি তোমাদের দেখিয়েছি, মাঝে মাঝে সবজি তুলি, মাঝে মাঝে তোমাদের সাথে আমি দেখাই সবজি তোলার সাথে সাথে আমি কতগুলো করে লাউ তুলছি। 4টে 5টা 6টা আমার ছাদ বাগান থেকে লাউ তুলছি। এই গাছটা আমি নতুন বসিয়েছিলাম 1.5 মাস আগে। তো এখনই এত সুন্দর সুন্দর লাউ হয়েছে, তো আরো লাউ হবে। তো যাই হোক, এখন আমি এর কি পরিচর্যা করব বা কিভাবে বসিয়েছি সেটা তোমাদের সাথে আমি আর একবার বলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমি কিভাবে লাউ গাছটা বসিয়েছি তোমাদের সাথে আমি বলছি একবার। আমি প্রথমে একটা মাঝারি আর কি গ্লো ব্যাগের ভিতরে আমি লাউ গাছটা বসিয়ে দিয়েছিলাম। ছোট ছোট চারা আর কি আমি নিজেই তৈরি করেছিলাম। আমি যেভাবে তৈরি করি, দানাগুলো আর একবার বলছি, তাও দানাগুলো জলের ভিতরে একদিন ভিজিয়ে তারপরে দানাগুলোকে তুলে একটা টিস্যু পেপারের ভিতরে, কোটোর ভিতরে আটকেও রাখা যায়। আবার আমি আর একটা নতুন পদ্ধতিতে এখন দানাগুলো কল তৈরি করে বসাচ্ছি। সেগুলো হলো যে দানাগুলো ভালো করে আবার এরকম জল থেকে তুলে আবার একটু ন্যাকড়া দিয়ে আর কি মুছে নেব, নিয়ে তারপরে কিছু গোবর সারের ভিতরে দানাগুলো দিয়ে আবার একটু গোবর সার চাপা দিয়ে একদম গোবর সার যে আমার বস্তাটায় থাকে সেটার ভিতরে পুরো আমি রেখে দিই চাপা দিয়ে। আবার 3 দিন পরে খুলে সুন্দর সুন্দর কল হয়ে যায়, এতে একটা বীজও আমার নষ্ট হয় না। এটা একটা নতুন পদ্ধতিতে আমি করছি। তো এটা আমি টিস্যু পেপারের ভিতরে আমি করেছিলাম, আর কল হওয়াতে আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি তুলে বস্তার ভিতরে বসিয়েছি। বস্তার ভিতরে আমি কিভাবে বসিয়েছি, আমি বস্তার ভিতরে যে সব মাটি দিয়েছি তা না। প্রথমে বস্তাটার ভিতরে আমার এই ছাদ বাগানে দেখো শুকনো ডালপালা সব পড়ে আছে,
এইগুলো আমি বস্তার ভিতরে সব পুরো রাখি, এই যে সব ভিতরে পুরো রাখি। তারপরে তার ভিতরে একটু সবজির খোসা দিয়ে দিই, একটু মাটি দিয়ে দিই, একটু গোবর সার দিয়ে দিই, আর একটা লেয়ার তৈরি করি, ধাপে ধাপে আর কি তৈরি করি। তারপরে একটু সর্ষের খোল দিয়ে দিই, সবটা দিয়ে মুখটা বেঁধে আমি 15, 20, 25 দিন আমি রেখে দিই বস্তাটা। যেমন দেখো এই একটা বস্তা আমি রেখে দিয়েছি, এর ভিতরে কিন্তু আমি গাছ বসাবো, কুমড়ো গাছ বসাবো বলে এটাকে আমি রেডি করছি। আমার কুমড়ো গাছের দানা আমি পরবর্তী ভিডিওতে আসবো, এই জানুয়ারি মাসে সমস্ত বীজ, আমি কি কি বীজ বসাবো না বসাবো সব তোমাদের সাথে আমি পরে আবার শেয়ার করব। আজকে শুধু আমি লাউ গাছটা তোমাদের আমি বসিয়েছিলাম, তো আমার লাউ গাছটা কেমন লাউ হচ্ছে গাছটা সেটা তোমাদের দেখাচ্ছি একবার, আর আমি একটু বলেও দিচ্ছি। সবাই জানে সেটা আমি বলছি না, কিন্তু ছোট ছোট বন্ধুরা যারা গাছপালা করে তাদের তারা অনেক সময় তাদেরও একটু আমি বলে দিচ্ছি আর কি। যাই হোক, এই বস্তাটার ভিতরে আমি আর কি ধাপে ধাপে বললাম সবজির খোসা, গোবর সার, আগে শুকনো ডালপালা, মাটি, সর্ষের খোল দিয়ে আমি একদম বস্তাটাকে 20, 25 দিন রাখার পরে তারপরে মাটি টাটি দিয়ে একটু আমার যে একটু মাটিটা তৈরি করা থাকে উপরে দিয়ে তারপরে আমি গাছটা আমি বসিয়ে দিয়েছিলাম। এখন গাছটা দেখো এখন উঠেছে, এখন কত সুন্দর সুন্দর লাউ হচ্ছে। আর এখন আমি মাঝে মাঝে কি করব, মাঝে মাঝে গোড়াগুলো একটু খুঁজে দেবো। আর 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল, 15 দিন না হলেও 10 দিন, 8 দিন, 10 দিন অন্তর অন্তর একটু সর্ষের খোল পচা জল দেবো। ফ্যানের সাথে একটু খোল আর কি, খোলের জল আর কি পাতলা পাতলা করে দেব। আমাদের ছাদ বাগানে জৈব পদ্ধতিতে গাছ আমরা একটু মাঝে মাঝে একটু খাবার দাবার গুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবো আর কি। তো যাই হোক, এইভাবে ভাবে আমরা গাছকে আমরা খাবার দেব, তাতে আমাদের সুন্দর সুন্দর আমাদের ছাদ বাগানে হবে গাছ হবে, এবং গাছ হলে ফলও হবে, সুন্দর সুন্দর ফল হবে, সবজি হবে। দেখো আমার ছাদ বাগানে কিন্তু সমস্ত গাছ সব ফুল টুল এসে গেছে বন্ধুরা। আর যদি গাছে কোনো পোকার আক্রমণ হয়, তো পাতাগুলো অনেক সময় হলুদ হলুদ হয়ে যায়, কুকড়ে কুকড়ে যায়, কেমন কেমন হয়ে যায়, তো তাহলে একটু নিম কীটনাশক আমরা ব্যবহার করব। জলের ভিতরে তৈরি করাই থাকে আমাদের মাঝে মাঝে আমাদের নিম পাতা দিয়ে আমি নিজেই তৈরি করি, আবার ওইগুলোকে মাঝে মাঝে স্প্রে করি সমস্ত গাছে। তাহলে গাছগুলো আমাদের, যেহেতু জৈব পদ্ধতিতে আমরা গাছপালা করি সেহেতু আমরা জৈব পদ্ধতিতে সবটা ব্যবহার করার চেষ্টা করি আমি আর কি। তারপরে যদি খুব অতিরিক্ত পোকা টোকা হয়ে যায় তাহলে একটা ওস্তাদ বলে তেল আছে, সেটা হয়তো একটু ব্যবহার করি আর কি, করি না বলবো না, করি। তাহলে বন্ধুরা তোমরা আমার লাউ গাছের ভিডিওটা দেখলে, আমার এই লাউ গাছে যেমন লাউ হচ্ছে বস্তার ভিতরে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরো আমার একটা লাউ গাছ আছে, তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিই কেমন লাউ হচ্ছে। বন্ধুরা তোমরা দেখো এখানেও আমার একটা লাউ গাছ আছে, এখানেও দেখো কত লাউ হয়েছে। এরকম উপরেও অনেক ছোট বড় অনেক মাঝারি লাউ আছে। আমার আমার দুই দিক থেকে দুটো লাউ গাছ তোলা আছে, এই সাইডে একটা আর ওই দিকে আর একটা আছে। তো এই লাউ গাছগুলো আমি তোমাদের দেখালাম। তাহলে তোমাদের যদি আমার এই লাউ গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তো বস্তার ভিতরে কিভাবে আমরা লাউ চাষ করব, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।